হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবিসি ক্লাস 11 জিমি ভ্যালেন্টাইন পার্ট 6। এর আগের পর্বগুলো যদি না দেখে থাকো আমাদের প্লেলিস্টে জিমি ভ্যালেন্টাইনের প্লেলিস্টটিকে চেক করো, পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক পার্ট 6। জিমি ভ্যালেন্টাইন ওয়েন্ট টু দ্য প্লান্টার্স হোটেল। তাহলে জিমি ভ্যালেন্টাইন এই বালকটার সাথে কথা বলার পর, ইনফরমেশন নেওয়ার পরে সোজা তার হোটেলে চলে গেল। কোন হোটেলে গেল না, হোটেলের নাম হলো প্লান্টার্স হোটেল। প্লান্টার্স হোটেলটার নাম, তাহলে প্লান্টার্স হোটেলে গেল, রেজিস্টার্ড অ্যাজ র্যাল্ফ ডি স্পেন্সার। ঠিক আছে, এবার হোটেলে গেলে, হোটেল বুক করতে গেলে তো কোনো নামে হোটেল বুক করতে হবে, তো নতুন একটা নামে, একটা ছদ্ম নামে হোটেলটা বুক করলো। ঠিক আছে, ওর নাম জিমি ভ্যালেন্টাইন, কিন্তু নতুন নামে একটা অপরিচিত নাম র্যাল্ফ ডি স্পেন্সার নামে বুক করলো। অ্যান্ড এনগেজড এ রুম, এবং একটা রুম বুক করলো। ঠিক আছে, একটা রুম বুক করলো র্যাল্ফ ডি স্পেন্সার নামে। হি লিন্ড অন দ্য ডেস্ক, সে তারপর কী করলো না, ডেস্ক যে হোটেলে যে রিসেপশন আছে, রিসেপশনের যে টেবিলটা রয়েছে, সে ডেস্কের মধ্যে একটুখানি হেলান দিল, হেলান দিল। অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক, এবং ওই ডেস্কে হেলান দিয়ে কী করলো না, তার যে প্ল্যাটফর্মটা রয়েছে, তার যে এখানে আসার উদ্দেশ্যটা কী কারণে এই শহরে এসেছে, তার উদ্দেশ্যটা তা কাকে বলতে লাগলো না, ক্লার্ককে বলতে লাগলো। কেন একটা অপরিচিত জায়গায় একটা অপরিচিত লোক এসছে, তো হয়তো ক্লার্ক জিজ্ঞাসা করতেই পারে যে আপনি কেন এসেছেন। তো সেখানে এসে তো সে ক্লার্ককে তার প্ল্যাটফর্মে একটু হেলান দিয়ে, যে ডেস্কে হেলান দিয়ে সে তার উদ্দেশ্যটা বলতে লাগলো। কি বললো না, হি সেইড, সে বললো হি হ্যাড কাম টু এলমোর, এই এলমোর শহরে এসেছে, টু লুক ফর আ লোকেশন টু গো ইনটু বিজনেস। কিসের জন্য এসেছে, একটা লোকেশন, একটা জায়গা দেখার জন্য। কিসের জন্য না, টু গো ইনটু বিজনেস, সেখানে ব্যবসা করবে, তার জন্য একটা জায়গা দেখতে এসছে। ঠিক আছে, বিজনেস করবে, বিজনেস পারপাসে ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে সে এই এলমোর শহরে এসেছে, সেই জন্য একটা লোকেশন খুঁজছে, জায়গা খুঁজছে। হাউ ওয়াজ দ্য শু বিজনেস, বলছে এখানে জুতোর ব্যবসা কেমন হবে। বলছে এই এলমোর শহরে হাউ ওয়াজ দ্য শু বিজনেস, জুতোর ব্যবসাটা কেমন হবে। নাও ইন দ্য টাউন, বলছে এখন এই শহরে জুতোর ব্যবসাটা কেমন হবে। হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস, সে জুতোর ব্যবসার কথা ভাবছে। হ্যাঁ, মানে র্যাল্ফ ডি স্পেন্সার যে ওরফে জিমি ভ্যালেন্টাইন, সে এখানে জুতোর ব্যবসা করার কথা ভাবছে। সেই কারণে জিজ্ঞাসা করছে ক্লার্ককে, হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও, বলছে এখানে জুতোর ব্যবসাটা, এই শহরে জুতোর ব্যবসাটা করা কেমন হবে। কেননা যেহেতু ওই ক্লার্কটা এই এলাকার হোটেলেরই একজন মানুষ, তো এখানকার এলাকার পরিস্থিতি সম্পর্কে ভালো জানতে পারবে। সেই কারণে ক্লার্ককেই সে জিজ্ঞাসা করলো যে এখানে জুতোর ব্যবসাটা কেমন হবে। ওয়াজ দ্যার অ্যান ওপেনিং, বলছে এখানে কি জুতোর ব্যবসা খোলার কোনো চান্স আছে কি, ওপেনিং খোলার কি কোনো সুযোগ সুবিধা আছে কি, কোনো সম্ভাবনা আছে কি। ক্লার্ককে জিজ্ঞাসা করছে যে আমি জুতোর ব্যবসা খুলতে চাই, এখানে কি ওয়াজ দ্যার অ্যান ওপেনিং, এখানে কি জুতোর ব্যবসা খোলার কোনো চান্স আছে কি। উত্তরে দেখো ক্লার্ক কি বলছে, দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লথস অ্যান্ড ম্যানার অফ জিমি। ঠিক আছে, তাহলে ক্লার্কটা কি হলো, দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড হয়ে গেল। ঠিক আছে, অত্যন্ত প্রভাবিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। কার দ্বারা প্রভাবিত হয়েছে না, বাই দ্য ক্লথস, জামা কাপড় দেখে, অ্যান্ড ম্যানার্স অফ জিমি। হ্যাঁ, জিমি ভ্যালেন্টাইনের যে ক্লথস, যে পোশাক পরিচ্ছদ, জামা কাপড় পরে রয়েছে, সেই পোশাক পরিচ্ছদ দেখে এবং তার যে ম্যানার, আচার আচরণ, তা দেখে অত্যন্ত প্রভাবিত হয়েছে, অত্যন্ত অনুপ্রাণিত হয়েছে, অত্যন্ত ভালো লেগেছে। কার না, ক্লার্কের খুব ভালো লেগে গেছে তার আচার আচরণটা। ঠিক আছে, হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ আ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর। তাহলে কি না, হি হিমসেলফ মানে ক্লার্কটা নিজেই একজন কি না, সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর। এখানে দেখো এই জায়গাটা থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর, তাহলে এলমোর শহরের যে থিনলি গিল্ডেড ইউথ, মানে যে সে গিল্ডেড মানে অত্যন্ত ধনী পরিবারের যে সমস্ত যুবকরা রয়েছে, যারা এই ফ্যাশন সম্পর্কে একটুখানি অনুরাগী, সেই সমস্ত ধনী পরিবারের ফ্যাশন অনুরাগীদের কাছে সে একজন কি ছিল না, একজন ফ্যাশনের একজন কি ছিল না, আইকন ছিল। ফ্যাশনের একজন আইকন হিসেবে পরিচিত ছিল। কে না, এই ক্লার্কটা যে এলমোর শহরের যে সমস্ত ধনী ইউথ পরিবার রয়েছে, যুবক পরিবার রয়েছে, যুবক ছেলেমেয়ে রয়েছে, তাদের কাছে একজন ফ্যাশন আইকন হিসেবে পরিচিত ছিল নিজেই। ঠিক আছে, বাট কিন্তু হি নাও পারসিভড হিজ শর্টকামিং, কিন্তু বর্তমানে নাও কিন্তু এখন সে বুঝতে পেরেছে, পারসিভড মানে রিয়েলাইজড, পারসিভ কথা তো সে বুঝতে পেরেছে, রিয়েলাইজ করতে পেরেছে হিজ শর্টকামিংস, তার যে সমস্ত শর্টকামিংস রয়েছে, তার যে সমস্ত খামতি রয়েছে, তার যে স্টাইল, তার ফ্যাশনের যে সমস্ত ভুল ত্রুটি এবং খামতিগুলো রয়েছে, সে কিন্তু এটা বুঝতে পেরে গেছে। জিমি ভ্যালেন্টাইন ওরফে র্যাল্ফ ডি স্পেন্সারের ফ্যাশন দেখে কিন্তু সে সেটা বুঝতে পেরে গেছে তার কোথায় খামতি রয়েছে। While trying to figure out Jimmy's manner of tying his phone in hand, he cordially gave information. তাহলে যে যখন সেই
ফিগার আউট করতে বোঝার চেষ্টা করছে যখন, বুঝতে চেষ্টা করছে যখন, যে কীভাবে সে সেই যে টাইটা বেঁধেছে, টাই বাঁধার একটা নিয়ম হলো 4 in hand, কীভাবে যে টাই বাঁধার নিয়মটা, টাই বাঁধার একটা স্টাইল হলো 4 in hand, যে কীভাবে এই 4 in hand স্টাইলে যে টাই বেঁধেছে সেটা বুঝতে বুঝতে সে অত্যন্ত কর্ডিয়ালি, অত্যন্ত আন্তরিকভাবে কী করলো, গেভ ইনফরমেশন জিমি ভ্যালেন্টাইনকে ওরফে র্যালফ ডিসপেন্সারকে সমস্ত ইনফরমেশন যা যা জিজ্ঞাসা করছে সব দিতে লাগলো এবং সাথে সাথে বোঝারও চেষ্টা করলো কীভাবে সে ফ্যাশন স্টাইলে, অত্যন্ত আধুনিক স্টাইলে জিমি ভ্যালেন্টাইন সে তার টাইটা 4 in hand স্টাইলে কীভাবে বেঁধেছে সেটা বোঝার চেষ্টা করলো, ঠিক আছে, এবং সাথে সাথে সমস্ত ইনফরমেশনও দিতে লাগলো যাতে করে সে তার স্টাইলটাও শিখে নিতে পারে। তা সে উত্তরে কি বলল, ক্লার্কটা কী কী ইনফরমেশন দিল, ইয়েস দেয়ার অট টু বি আ গুড ওপেনিং ইন দ্য শু লাইন। হ্যাঁ, এখানে জুতোর ব্যবসার দিকে, শু ব্যবসার দিকে, জুতোর ব্যবসা অত্যন্ত সুযোগ সুবিধা রয়েছে, অত্যন্ত সম্ভাবনা রয়েছে আপনার, বলছে ওয়াট টু বি এ গুড ওপেনিং, এখানে অনেক চান্স আছে শু ব্যবসা করার, জুতোর ব্যবসা খোলার অনেক সুযোগ রয়েছে। কেননা কি না, দেয়ার ওয়াজন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস, ঠিক আছে, বলছে দেয়ার ওয়াজন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস, বলছে এই জায়গায় এখনও পর্যন্ত একটিও কি নেই না এক্সক্লুসিভ শু স্টোর, মানে একটাও জুতোর স্টোর নেই, মানে শুধুমাত্র জুতোর দোকান থাকবে এরকম কোনো রকম দোকান নেই, ঠিক আছে, কোনো জুতোর শুধুমাত্র জুতো থাকবে, এক্সক্লুসিভ জুতোর দোকান, জুতোর স্টোর থাকবে সেরকম কোনো কিন্তু দোকান নেই। দ্য ড্রাই গুডস, শুকনো দোকানগুলো, অ্যান্ড জেনারেল স্টোর মানে সাধারণ দোকান যেখানে সব কিছুই পাওয়া যায়, হ্যাঁ, হ্যান্ডেল দেম, তারাই এগুলোকে কী করে না, হ্যান্ডেল দেম, এগুলোকে হ্যান্ডেল করে নেয়, মানে জুতোর দোকান বলে কিছু নেই, স্পেশালি জুতোর দোকান বলে তেমন কিছু নেই, শুধু ড্রাই গুড যেখানে শুকনো জিনিসপত্র পাওয়া যায়, আর জেনারেল স্টোর যেখানে সব কিছুই পাওয়া যায় সেখানেই এই জুতোগুলো পাওয়া যায়, সেই দোকানগুলো এই জুতোর যে ডিমান্ডটা, এই শহরের জুতোর ডিমান্ডটা তারাই এগুলো হ্যান্ডেল করে। তো সেই কারণে বলছে যদি এখানে কোনো স্পেশাল কোনো সেপারেটলি যদি জুতোর ওপরে, জুতোর কোনো স্পেশাল শুধু জুতোই থাকবে সেরকম যদি এক্সক্লুসিভ জুতোর স্টোর থাকে তাহলে সেই ব্যবসাটা ভালো চলবে, সবাই দেখবে যে আমরা সব কিছুই পাওয়া যায়, সেখানে নিশ্চয়ই জুতোর কালেকশন কম থাকবে, আর যেখানে শুধুমাত্র জুতো থাকবে, এক্সক্লুসিভ জুতো স্টোর থাকবে, সেখানে অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যাবে, তো সেক্ষেত্রে সবাই জুতো কিনতে সেই এক্সক্লুসিভ জুতোর দোকানেই যাবে। তো সেখানে বলছে তো অনেক সম্ভাবনা রয়েছে এই শহরে আপনি জুতো স্টোর, শু স্টোর খোলার জন্য, ঠিক আছে। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড, বলছে এই শহরে সমস্ত বিজনেস অল লাইন, সমস্ত ব্যবসার সমস্ত দিকেই ব্যবসা এই শহরে কিন্তু অত্যন্ত গুড, অত্যন্ত ভালো সম্ভাবনা রয়েছে এই শহরে, এলমোর শহরে। হোপড, আমি আশা করছি মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর। ক্লার্কটা বলছে যে আমি আশা করছি যে মিস্টার স্পেন্সার সে তার যে ব্যবসার লোকেশন হিসেবে সে এই এলমোর শহরটাকেই বেছে নেবেন, ঠিক আছে, আশা করছি যে মানে র্যালফ স্পেন্সারকে বলছে যে আমি আশা করছি আপনি আপনার যে ব্যবসা করছেন তার কেন্দ্রবিন্দু বা স্থান হিসেবে, যে স্থান খুঁজতে এসেছেন সেই স্থান হিসেবে এই এলমোর শহরটাকেই বেছে নেবেন, ঠিক আছে, কেননা হি উড ফাইন্ড ইট আ প্লেজেন্ট টাউন, সে এই শহরটা, এলমোর শহরটাকে কী হিসেবে খুঁজে পাবেন, এই শহরটা অত্যন্ত প্লেজেন্ট, অত্যন্ত মনোরম শহর, টু লিভ ইন, বসবাস করার পক্ষে অত্যন্ত মনোরম, অ্যান্ড দ্য পিপল ভেরি সোসিয়েবল, এবং অত্যন্ত এখানকার যে লোকজনগুলো রয়েছে তারা অত্যন্ত কি না সামাজিক, মিশুকে, অত্যন্ত সবার সঙ্গে মিলেমিশে থাকে, এবং এই শহরটা অত্যন্ত প্লেজেন্ট টাউন, অত্যন্ত মনোরম শহর, এবং লোকজনও অত্যন্ত কি না মিশুকে, হ্যাঁ, সোসিয়েবল, সামাজিক লোক, ঠিক আছে। সেই অর্থে রিকোয়েস্ট করছে যে আপনি আপনার ব্যবসার কেন্দ্রবিন্দু হিসেবে আমাদের এই এলমোর শহরটাকেই যেন বেছে নেন, ঠিক আছে, গেল। তখন মিস্টার স্পেন্সার কি বলছে দেখো, মিস্টার স্পেন্সার ভাবলো হি উড স্টপ ওভার ইন দ্য টাউন আ ফিউ ডেজ, হ্যাঁ, সে ভাবলো যে সে এই শহরে কিছুদিন থাকবে, ঠিক আছে, অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন, এবং এখানকার যে পরিস্থিতি, এখানকার যে সিচুয়েশনটা, হ্যাঁ, সেটা ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। ক্লার্কের থেকে তো কম বেশি ইনফরমেশন পেয়েই গেল, তো এখানে যদি সব থেকে ভালো পদ্ধতি হলো এখানকার ব্যবসার যে সিচুয়েশনটা বোঝার জন্য, যে এখানে কিছুদিন থাকলে সে বুঝতে পারবে এখানকার লাইনটা কীরকম আছে, এখানে ব্যবসার লাইনটা, তো সেই কারণে সে ভাবলো যে এখানে কিছুদিন থাকবে, থেকে এখানকার সিচুয়েশনটা ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে, অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন, ভালো করে সিচুয়েশনটা ভালো করে বোঝার চেষ্টা করবে। নো, দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়, বলছে যে না, ক্লার্ককে কোনো বয়কে, কোনো বালককে ডাকার দরকার নেই, ঠিক আছে, হি উড ক্যারি আফ হিজ সুটকেস হিমসেলফ, সে তার সুটকেসটা
নিজেই নিয়ে যাবে, ঠিক আছে। ইট ওয়াজ র্যাদার হ্যাভি, এটা অত্যন্ত ভারী। মানে কি কথাবার্তা বলা হয়ে গেছে, হ্যাঁ। এবারে ক্লার্ক একটা বালককে ডেকেছে যে স্যারের সুটকেসগুলো নিয়ে রুমে নিয়ে যাও, হ্যাঁ। যেটা সব হোটেলে গেলে হোটেলের বালক থাকে, যারা লোক থাকে তারা মালপত্রগুলো নিয়ে রুমে নিয়ে যায়। কিন্তু সে তখন বলছে যে যখন নিতে এসেছিল তখন ক্লার্ককে বলছে না, হ্যাঁ, দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়, কোনো বালককে ডাকার দরকার নেই, সে নিজেই, হ্যাঁ, হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ, সে নিজেই তার সুটকেসগুলো নিয়ে যাবে, তার জিনিসপত্রগুলো নিজেই নিয়ে যাবে, কাউকে ডাকার দরকার নেই। ইট ওয়াজ র্যাদার হেভি, এটা অত্যন্ত ভারী, এটা খুব ভারী, কাউকে ডাকার দরকার নেই, নিজেই নিয়ে যাবে। এটার মধ্যে দিয়ে কিছু কিন্তু একটা ক্যাচ আছে, বোঝার চেষ্টা করবে। কেননা সুটকেসগুলো ভারী কেন, তার মধ্যে সে যে চুরি করতো যে তার সে যন্ত্রপাতিগুলো ভারী ভারী, হ্যাঁ, যন্ত্রপাতিগুলো ওর মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে স্পেন্সার, র্যালফ ডি স্পেন্সার ওরফে জিমি ভ্যালেন্টাইন চায় না যে কোনো বেয়ারা যদি এটা নিয়ে যায়, এত ভারী দেখে হয়তো সন্দেহ জাগতে পারে যে এত ভারী কী আছে, কিংবা নিতে গিয়ে যদি পড়ে যায়, কোনো ক্রমে হাত থেকে পড়ে গেলে যদি সুটকেস খুলে যায়, কিংবা তার যন্ত্রপাতিগুলো যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, সেই কারণে কিংবা সন্দেহ হওয়ার ভয় থেকে এড়ানোর জন্য একাধিক কারণে সে চায় না যে কেউ তার সুটকেস ধরুক। সেই কারণে বলেছে কাউকে ডাকার দরকার নেই, সে নিজেই এই সুটকেসটা নিয়ে যাবে। বুঝতে পারলে তো? এই বলে সে তার সুটকেস নিয়ে তার রুমে চলে গেল। এখানে একটা পোর্শন শেষ হলো। এর পরের পার্ট তোমরা পেয়ে যাবে পার্ট 7-এ। পার্ট 7 আমাদের যে প্লে লিস্ট আছে প্লে লিস্টে পেয়ে যাবে, কিংবা যখনই পাবলিশ হয়ে যাবে আমাদের দেখো স্ক্রিনে আমরা দিয়ে দেবো এবং আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে। তবে দেখা হবে পার্ট 7-এ। ভালো থেকো, টাটা।